জয়পুরেরই শিল্পী নাম করা মনমথ দাসের কাজ হাত দুটো কেটে নেওয়া হয়েছিল। এই জিনিস আর অন্য জায়গায় যেন না তৈরি করতে পারে, এটাই প্রথা। তখনকার রাজা বলুন আর নবাবী বলুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের আর এক অন্যতম দর্শনীয় স্থান নসিপুর রাজবাড়ি। মুর্শিদাবাদ শহরের অদূরেই অবস্থিত এই নসিপুর গ্রাম এবং রাজা দেবী সিংহের নির্মিত নসিপুর প্রাসাদ। রাজা দেবী সিংহ এই রাজবংশের পত্তন করেন। নবাবী আমলের অবসানের পর ব্রিটিশ শাসককালে যে সব ব্যক্তি জমিদারত্ব লাভ করেছিলেন তাদের অন্যতম ছিলেন রাজা দেবী সিংহ। 1956 সালে রাজা দেবী সিংহ উত্তর ভারতের পানিপথ থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন এবং ব্রিটিশদের সাথে বেশ ভালো আনুগত্য লাভ করে ট্যাক্স কালেক্টর হিসাবে কাজও শুরু করেন। এই নসিপুর রাজবাড়ির ভিতরে অনেক ঘটনা আছে, অনেক ঐতিহাসিক ঘটনা আছে যেগুলো আমরা এই গাইড দাদার মাধ্যমে জানতে পারবো। তো চলুন একটু ওনার মুখ থেকে শুনে নিই এই নসিপুর রাজবাড়ির টুকরো টুকরো কিছু স্মৃতি। আপনারা যে বাড়িতে এসেছেন এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, রাজা দেবী সিংহের বাড়ি। এই দেবী সিং ছিলেন হেস্টিংসের সময় রেভিনিউ কালেক্টর, খাজনা আদায় করতেন, তার বাড়িতে এসেছিলেন। ইনি ছিলেন দুর্ধর্ষ লোক, নৃশংস অত্যাচারী ছিলেন, যাকে দস্যু বা ডাকাত বলা হতো। পানিপথ নাম শুনেছেন? ওই পানিপথ থেকে উনি এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে। এসে দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি করতেন। এই রেজা খাঁ ছিল আলিবর্দির দেওয়ান। 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে, ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়, তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। গভর্নর ওয়ারেন হেস্টিংস সেই সময় 3টে রাজ্যে খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন। দেবী সিং, রেজা খাঁ, সীতাব রায়, 3 জনকে, বাংলা, বিহার, উড়িষ্যা। ইনি বাংলার দায়িত্বে, উড়িষ্যায় রেজা খাঁ, বিহারে সীতাব রায়। তার ভিতর রেজা খাঁ দেবী সিং যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন, যারা দিতে পারতেন না, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুবিয়ে হত্যা করতেন। শীতকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকিয়ে অন্ধ করে দিতেন। এইভাবে অত্যাচার করতেন, করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন। একটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলায়, ইতিহাসে পড়ে থাকবেন। 76-এর মনান্তর বলা হতো, লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল। মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা, মানুষ মানুষের মাংস খেয়ে, আচ্ছা হ্যাঁ, মানুষ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল। সালটা ছিল ইংরেজির 1770 আর বাংলার 1176। এই বাঁদিকে তাকান, যে ফাঁকা জায়গাটা দেখছেন, টোটালি জায়গাটা আজকে ধ্বংসস্তূপ। এই জায়গাটা ছিল তখনকার দিনে বাইজি মহল। এখানে সেই নাম করা লখনৌর বিখ্যাত বাইজি হীরাবাই নাচ করতেন। তার ছবিও আপনাদের দেখাবো। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত সেই যুগে। ওই যে টিনের গেটটা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর নিচে, ওটা ছিল জেলখানা। যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, তাদের জোর করে নিয়েছে ওখানে বন্দি করে রাখতেন। এবার ফাঁসির ঘরে চলে আসুন। পরবর্তীকালে হয়েছে যাত্রা দলের সাজঘর। ওই যে জেলখানা দেখালাম, চাবুক দিয়ে পিটতে পিটতে বিচার সারা আনতেন। বিচার করে যাদের মনে করতেন ফাঁসি দিব, তাদের ফাঁসি দিয়ে দিতেন। সামনে দেখে নেন যে প্লেটগুলো এই যে বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন? এই চেন থেকে 3টে হুক আছে, দেখুন পরস্পর। মধ্যের যে হুকটা সোজা করে মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ। যেভাবে দেওয়া হয় সেভাবেই মঞ্চ তৈরি করা ছিল, অর্থাৎ কুয়ো ছিল, ফাঁসি দেওয়া হতো। এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এটাকে বন্ধ করে দেয় মুর্শিদাবাদ থানা। জিনিসগুলো তারাই নিয়ে গেল। এই সেই বিশ্বের সুন্দরীকে দেখে নেন, সেই নর্তকী লখনৌর বিখ্যাত বাইজি হীরাবাই, যার হাইট হলো 6 ফুট 2 ইঞ্চি। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত সেই যুগে। দুটো একই ছবি, ওটা অরিজিনাল, আর্ট পেপারের উপরে আঁকা, নষ্ট হয়ে যাচ্ছে বলে ল্যামিনেশন করা হয়েছে। এটা ওয়ারেন হেস্টিংসের ছবি। তারই পাশে হলো দেবী সিং, যার বাড়িতে এসেছেন বংশধর কীর্তিচাঁদ সিং, আর শেষেরটা হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ সিং। এটা রামচন্দ্র দেবের মন্দির। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি বহু মূল্যবান মূর্তি আছে। ঝুলন বিখ্যাত বললাম, ঠাকুরকে বেদির উপরে সাজানো হয়, দর্শনার্থীর জন্য গেট খুলে দেওয়া হয়। এবার মোগল যুগে এই ভাস্কর্যগুলো দেখে নেন। পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয়। আগ্রায় যাবেন, তাজমহলে যাবেন, দেখতে পাবেন ছেনি হাতুড়ি। এই হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতি তখনকার দিনে, তাই দিয়ে তৈরি করেছে। কেটে কেটে দেখুন মৌচাকের মতো, এত নিখুঁত কাজ। প্রত্যেকটা ফুটো এক করে, ছোট বড় পাবেন না। গেটটা দেখুন, এই জয়েন্ট আর এই জয়েন্ট
এই যে সার্কেলটা দেখছেন, যে আর্চটা বেঁকানো ধনুকের মতো, একটা পাথরকে কেটে তৈরি। যদি কোনো জয়েন্ট থাকে বলবেন। জয়পুরেরই শিল্পী নাম করা মনমথ দাসের কাজ, হাত দুটো কেটে নেওয়া হয়েছিল। এই জিনিস আর অন্য জায়গায় যেন না তৈরি করতে পারে, এটাই প্রথা। তখনকার রাজা বলুন আর নবাবি বলুন। সোনার তো হ্যাঁ, সব সোনার গাছের। এই যে এসছেন আজকে আপনারা ঘুরতে, মুর্শিদাবাদ জেলার বা বাইরের জেলারই হন, সব জায়গায় কি ঘুরতে পারবেন? ঘোরা সম্ভব নয়। ঘুরতে গেলে কিছুদিন সময় লাগবে। আর জানার যদি ইচ্ছা হয় মুর্শিদাবাদ সম্বন্ধে, অনেক কিছু নতুন নতুন ঘটনা জানতে পারবেন। মুর্শিদ কুলি খাঁ নাম শুনেছেন? আজকে যার নাম অনুসারে এসছেন মুর্শিদাবাদ, বাংলার প্রথম নবাব এবং ব্রাহ্মণ সন্তান ছিল, জানেন? তার কবরস্থান দেখতে যাবেন কাটরা মসজিদ। তার মেয়েকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। কলিজা খাকি বেগম বলা হতো, কলিজা খেতেন না। আসল ঘটনাটা জানতে পারবেন। সিরাজ নাম শুনেছেন? মায়ের নামে পরিচিত, বাবার নাম অনেক স্কুল মাস্টারও জানে না। তার একটা বাইজি ছিল, দেহের ওজন ছিল 22। শুনেননি কোনোদিন কোনো মহিলার? 27 কিলো ওজন। অপরূপ সুন্দরী ছিলেন তুন্নি বাই। এই বাইজিকে সিরাজ ক্যানে জ্যান্ত কবর দিয়েছিলেন। প্রথম ফাঁসি কাকে দেওয়া হয়, কত সালে, আরো বহু ঘটনা আছে। আচ্ছা, টিভি সিরিয়াল বেহুলা দেখেছেন? এই যে দাঁড়িয়ে আছেন, আলপনা আঁকাটা দেখে নেন। প্রফুল্ল দেবী চৌধুরানী সিরিয়াল গুলো শুটিং হয়েছে। বাংলা সিনেমা প্রেম বাই চান্স, একদিন ছিল রাজা, তারা এই রাজা সিন্ধুক। মানে এটা টেনে বুকের উপর দিয়ে, আচ্ছা, এটা এটা হলো মোটামুটি বাড়িটা, এদিকটা যা হলো, এগুলো দলিল যেগুলো নেওয়া হয়েছে। সোনা দিয়ে তৈরি, সোনা এখানকার স্থানীয় শিল্পী চক্রেশ্বর মালাকার তৈরি করে 1883 সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ। এটা এই বাড়ির একটা রেপ্লিকা, যেটা শোলা দিয়ে বানানো হয়েছে। এটা হলো এখানকার দেবী সিংহের যে নাট মন্দির ছিল, সেই নাট মন্দির। এটা একটা অ্যাকচুয়ালি মানে অনেক বড় বড় মন্দির। এখানে কিছু কিছু জায়গায় ঠাকুরের দেখা যাচ্ছে, মানে এখানে আর কি বিভিন্ন রকম ঠাকুর আছে। এইগুলো ছোট ছোট খোপ খোপ করে এখানে ঠাকুর, প্রত্যেকটা খোপে একটা করে ঠাকুর এখানে রাখা হয়েছে। যদিও এখানে যথেষ্ট পরিচর্যার অভাবে এখানে ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না ভেতর থেকে গিয়ে। ও সেই বাইরের এই কারুকার্যটি একটু সত্যি খুব সুন্দর। প্রত্যেকটাতে একটা করে হাতির ছবির মতো করা আছে প্রত্যেকটাতে, যেহেতু এটা একটা গোল সার্কেলের মতো করে। এটা আর কি মেন দালানটা, মেন যে মন্দিরটা সেটা। এটা আর কি চারপাশে রয়েছে। এই যে দেখছেন, এটা হচ্ছে এই মন্দিরের ভিতর থেকে যে ময়লা জল বেরোনোর জন্য একটা নাম। এটা হচ্ছে, এটাকে বলা হতো তখনকার দিনে মকর মুখ নাম। এবং আমরা পুরাণের যে মকরের গল্প শুনি, এদিকে জল, মন্দিরের জল বেরিয়ে এদিকে নালা দিয়ে চলে যেত। এদিকে আসুন, এই শ্রী জগন্নাথ দেবের মূর্তি, শ্রী জগন্নাথ দেব। এবং এখানে ওনার ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। এখানে এখনো ঝুলন যাত্রাটা বেশ পপুলার। দায়িত্ব দিয়েছে, যেমন আমাদের গাইড চেঞ্জ হয়েছে মাঝখানে। হ্যাঁ, গাইড সুইচ করে গেছে আমাদের। যেমন সুইচ করলে হ্যাঁ, মানিকগঞ্জ থেকে এসেছিলেন, তো ওদের দেবতা বজরংবলীর এখানে। যে এখানে সাইড দিয়ে মেন দালানের পাশে এরকম ছোট ছোট একটা দালান রয়েছে। যে এটা মেন দরজাটা। মা দুর্গা মূর্তি, শঙ্কর মহাদেবও সঙ্গে আছেন। ওইদিকে আসুন, ওই দেখুন শঙ্কর মহাদেব বসে আছেন। শঙ্কর মহাদেবকে রডের মাঝখান থেকে নিতে হচ্ছে। হ্যাঁ, বেশি এটা বটুক ভৈরবের মন্দির। যাই হোক, এখানে ছোট ছোট, এখানে আগে প্রদীপ দেওয়া হতো বা চাঞ্জল রাখা থাকলে সেটা এখানে রাখা থাকতো। এখান থেকে লোকজন এসে নিয়ে নিত, দর্শনার্থীরা। এটা শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির। এখান থেকে একটু ক্লোজ ভিউতে দেখা চলো, যে এটা এন্ট্রান্স ছিল। এখান থেকে গিয়ে
আগে যদিও হরি মন্দিরের অবস্থা ভালো ছিল, কিন্তু এখন হরিহরায় নমকৃষ্ণ হয়ে গেছে, সেই জন্য হরি মন্দির শুকিয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে নসিপুর রাজবাড়ির সমস্তটুকুই ছোট ছোট যে টুকরো টুকরো আমরা জিনিস দেখলাম, জানলাম, তার পুরোটাই আপনাদের সাথে শেয়ারও করলাম। আমার তো খুব ভালো লেগেছে, আর জানি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট লাইক দিয়ে একই রকমভাবে এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।